আপনাদের এখানে রুম খালি হবে? আছে, একটা রুম লাগবে। রুম খালি আছে, দেওয়া যাবে না। ওমা, কেন? আমাদের এখানে আসলে অসামাজিক কার্যকলাপ করা যায় না। অসামাজিক কার্যকলাপ মানে? অসামাজিক কার্যকলাপ বুঝলেন না? আপনাকে দেখে কিন্তু ঠিকই সব বোঝা যাইতেছে। কি গার্লফ্রেন্ড নাকি ভাড়া আনছেন? কি আশ্চর্য! ফাইজলামি শুরু করছেন নাকি? আমাদেরকে দেখে এরকম মনে হয় আপনার? হ্যাঁ, মনে হইতেছে দেখেই তো বললাম। আর এত রাত্রে হোটেলে ঘর ভাড়া করতে আইছেন, আর আমার লোক তেজ দেখান। ওরে বাপ রে বাপ! আপনার নজর খারাপ, নজর ঠিক করেন। ও, তাহলে পুলিশ ডাকি, পুলিশ এসে ঠিক করুক আমার নজর খারাপ নাকি আপনার চরিত্র। চলেন তো, আসেন। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি এখন আমার জন্য আস্ত একটা বিপদ। এই হচ্ছে নারী জাতি। সত্য কথা শুনলে পূর্ণিমার জোয়ারের মতো চোখে সমুদ্রের জল থই থই করে। নীলা, মাই ডিয়ার চাচাতো সিস্টার, হ্যাঁ আমি আসছি। তুই বের হ। আরে আমি তো গেটের বাইরে। কি রে, চাচি ঘুমাইছে? ঘুমায় নাই, প্রেশার বাড়ছে। খাইছে? তাহলে এখন? সমস্যা নেই, আমার রুমে লুকায় টুক করে ঢুকে গেলেই হবে। কিন্তু ভাইয়া সকাল সকাল এসে নিয়ে যেতে হবে। চিন্তা করিস না। আপু চলেন। আপু যান, চিন্তা করেন না, পরেরটা আমি দেখতেছি। আপাতত এখানে থাকেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার জানাইস প্রবলেম হলে। হ্যাঁ, নীলা, এটা কে রে? মা, ও আমার বান্ধবী। তোর বান্ধবী তাই রাতে এত রাতে ব্যাঘাতে? দেখি তো কোনো সমস্যা। এমে বেরো, বেরো বলছে, বেরো। সাহেব, তোর আমি খারাপ জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ এটা আমার জানা ছিল না। চাচি, তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে গেছো, এখন আরো অনেক বেশি ভুল বুঝতেছো। তুই একটা মেয়ে মানুষ নিয়ে এসে আবার আমার মুখে মুখে কথা বলিস? তুমি একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষের দুঃখ বুঝবা না? তুই বের আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমি তো বাইরেই আছি, তুমি ভিতরে যাও। আচ্ছা, আমাকে দেন। আমার চাচির ডায়াবেটিস তো, রাত 10টার পর মাথা গরম হয়ে যায়। আসেন। হ্যাঁ মা, আমি আর মা, ছোট্ট সংসার। আমাদের বাড়ির কার্নিশে এক জোড়া চড়ুই পাখি বাসা বেঁধে থাকে। দুটা চড়ুই পাখির যদি জায়গা হয় তাহলে আপনার কেন হবে না? আর তার থেকে বড় কথা, আপনি তো এই শহরে অতিথি পাখি। চলেন। ও, একটা শর্ত আছে। শর্ত? আপনি না, আমাদের সম্পর্কটা হবে তুমির। তুমি? কেন? সেটা গেলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। বাহ, তুমি তো ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, সায়েমের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা তো আমি জানতামই না। ওর তো সব ক্লোজ ফ্রেন্ড ছেলে, মানে ওর যে একটা মেয়ে ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কখনোই বলেনি। তোমার চাকরির ইন্টারভিউ কেমন হলো? জি? তোমার ইন্টারভিউ কেমন হলো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে বলো। ও,
জি ভালো ভালো আন্টি। যখন দেখি মেয়েরা এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, আমার যে কি ভালো লাগে মা। একবার চিন্তা করে দেখেছো, তুমি ফরিদপুর থেকে ঢাকা এসছো চাকরির ইন্টারভিউ দিতে, বিশাল একটা ব্যাপার না? শোনো, তুমি কিন্তু ফোন করে বাসায় বলে দেবে যে কালকে তোমার যাওয়া হচ্ছে না, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে, কেমন? এই গাধা। মা, একজন নতুন মানুষের সামনে এভাবে। তো কি হয়েছে, লাবণী জানুক না তুই একটা গাধা ছেলে। ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। জামা, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদেরকে খাবার দিই। হ্যাঁ, আমার মা একটু আপনি কি সত্যি গাথা? থাক, লজ্জা পেতে হবে না। আন্টি আপনাকে আদর করে গাথা বলেছে। আমার কিন্তু মনে হয় না আপনি গাথা। তুমি তুমি ইস, আপনি না। ও তুমি, হ্যাঁ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যে আমার কি হতো। থ্যাংক ইউ। ফ্রেন্ড, হ্যাঁ, তুমি করে যেহেতু বলতেই হবে, তাহলে ফ্রেন্ড হয়ে যাবে, ভালো না? ফ্রেন্ড। বাহ, সারাদিনের কান্নাকাটির পর মুখে একটু হাসি দেখলাম। আজকে আমার জীবনের সব থেকে কষ্টের দিন। একটা কথা কি জানো? কি? তোমার মুখে হাসি ফুটলে অনেক বেশি মিষ্টি লাগে। আন্টি আমি আসিয়ে দিব। আসো।